নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। দেখুন, হোমিওপ্যাথি আমি সবসময় বলি যে হোমিওপ্যাথির মতো এত সুন্দর চিকিৎসা পদ্ধতি পৃথিবীতে খুব কমই আছে। আগে তো লোকেরা বিশ্বাস করতেন না, এখন কিন্তু সবাই বিশ্বাস করেন এবং হোমিওপ্যাথি দিয়ে সুস্থ হওয়ার জন্য সকলেই কিন্তু উদ্গ্রীব। আমাদের কাছে যারা পেশেন্ট যারা আসেন তারা অনেকেই অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছেন, আয়ুর্বেদ খেয়েছেন, এটা খেয়েছেন, ওটা খেয়েছেন। অনেক কিছু খাওয়ার পরেও মানে সকলেরই মনে হয়েছে যে হোমিওপ্যাথি বোধহয় সবচেয়ে শেষ ঠিকানা এবং সেটা মানুষকে ভালো করতে পারে। আর আসলেও অনেক মানুষ কিন্তু আমাদের দ্বারা সুস্থ হয়েছেন। এটার জন্য আমি আবির্ভূত এবং আমার মনে হয় আমার জীবন সার্থক। সত্যি কথা বলতে কি, আমি এত লোককে ভালো করতে পেরেছি, এত লোক আমার কাছে স্যাটিসফাইড হয়েছেন, যেটা সত্যি আমি বিশ্বাস করতে পারছি না যে একটা সাধারণ হোমিওপ্যাথি মানুষকে এত জীবন দান করতে পারে। এটা আশ্চর্য ব্যাপার। যেখানে অ্যালোপ্যাথিতে সার্জারি লাগে, এটা লাগে, ওটা লাগে, তো অনেক অপারেশন কেস আমার কাছে সুস্থ হয়ে গেছে, যেটা আমি শুরু করার আগে আমি নিজেও ভয় পেয়েছি যে এত বড় সার্জিক্যাল কেসটা কি হয়তো ওষুধ দিয়ে টেকেল করতে পারবো। কিন্তু পরে আমি যে দেখলাম যে ঠিক হয়ে গেছে, যেমন গলব্লাডার স্টোন, এটা যেগুলোতে অপারেশন একদম অপরথ লাগে। তো সেক্ষেত্রে সুন্দরভাবে কিন্তু রোগীরা সুস্থ আছেন। তো এটা সত্যি কথা বলতে কি এটা বিস্ময়কর ব্যাপার। কিন্তু আসলে হোমিওপ্যাথি যিনি আবিষ্কার করেছিলেন হ্যানিম্যান, উনি নিজে একজন অ্যালোপ্যাথি ডাক্তারই ছিলেন। তিনি সব কিছু বুঝতে পেরেছিলেন যে কিছু কিছু ব্যাপারে অ্যালোপ্যাথি এত সূক্ষ্ম ব্যাপারে যেতে পারে না। স্থূল চিকিৎসা, রিপেয়ারেবল ট্রিটমেন্ট, শরীর যেন একটা যন্ত্র আর সেই যন্ত্রটাকে কীভাবে ঠিক করতে হয় সেটা অ্যালোপ্যাথি ভালো করে জানে। দরকার হলে কেটে ফেটেও জোড়া দিয়ে রিপেয়ার করে সব কিছু করে, ঘাটতি পূরণ করে সমস্ত কিছু করে বডিটাকে এক কথায় ম্যানুফ্যাকচারিং অফ হিউম্যান বডি, সেটা অ্যালোপ্যাথি করতে পারে। আর সেটার জন্যই এই কারিগরি বিদ্যার জন্যে অ্যালোপ্যাথি এখন তো সর্বশ্রেষ্ঠ জায়গাতেই আছে। এটা ছাড়া মানুষকে বাঁচানো মুশকিল। এছাড়া বেশ কিছু ঔষধ যেগুলো বলতে গেলে মানুষ অ্যালোপ্যাথির দ্বারাই মানুষ বেঁচে আছে, প্রেশার, সুগারের ট্যাবলেট, এগুলো না থাকলে লক্ষ কোটি মানুষ একই দিনে মারা যেত। তো যে কারণেই এটা বিজ্ঞানের সুফল, রিসার্চের সুফল এটা দ্বারা আছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হোমিওপ্যাথি কিন্তু সত্যি সত্যি অভাবনীয় রেজাল্ট দেখিয়েছে, যেটা কল্পনাও করা যায় না, এত সুন্দর রেজাল্ট। আসুন, এই জন্যই আমি প্রত্যেক দিনই চেষ্টা করি যে খুব প্রয়োজনীয় রোগ নিয়ে আলোচনা করব, প্রয়োজনীয় ওষুধ নিয়ে আলোচনা করব, যাতে করে আপনারা সুন্দরভাবে চিকিৎসার মাধ্যমে, হোমিও চিকিৎসার মাধ্যমে নিজেকে সুস্থ করতে পারেন। আজকে যে রোগটা নিয়ে বলবো সেটা পেটের রোগ। এই যে পেটের রোগ বিভিন্ন রকমের হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই পেটের যে সমস্যা সেটা 3-4টে সমস্যা। এটা হচ্ছে অ্যাসিড হয়ে যাওয়া, গ্যাস হয়ে যাওয়া, কনস্টিপেশন থাকা, খাওয়ার রুচি কমে যাওয়া, ডিসপেপসিয়া, একেবারে মুখে জল উঠে যাওয়া, গ্যাস্ট্রিকের ব্যথা, এই সমস্ত কিছু নিয়ে পেট হচ্ছে এমন একটা জায়গা, এটা একটা উনুন বলতে পারেন, একটা কড়াই বলতে পারেন। সেখানে আমরা যে খাদ্য খাই সেটা কি আবার রান্না হয়। এই রান্না করা খাদ্যটা আমাদের পেটে গিয়ে কিন্তু আবার রান্না হচ্ছে, আবার সেটা অ্যাসিডের মাধ্যমে, এনজাইম অ্যাসিডের মাধ্যমে সেটাকে জাল দেওয়া হচ্ছে এবং সেটা থেকে প্রোটিন বের করার জন্যে সেটাকে আবার একেবারে পুরো এটাকে জাল টাল দিয়ে রেকটিফাই করে রাসায়নিক বিক্রিয়া কুটিয়ে তারপরে সেটার থেকে প্রোটিন, ভিটামিন কালেক্ট করা হয়। দেহের এগুলো হচ্ছে কাজ, ওটা বুঝতে পেরেছেন। আর সেই কাজটা করে থাকে লৌহ দিয়ে তৈরি নয়, সাধারণ টিস্যু, রক্ত, মজ্জা, সামান্য কিছু মাংস, পিণ্ড, এগুলো দিয়ে তৈরি আমাদের লিভার। আর সেইখানেই কিন্তু এই রাসায়নিক কাজ হচ্ছে, যেটা বাস্তব জীবনে ল্যাবরেটরিতে বিভিন্ন লৌহ পাত্র, কাচের পাত্রে সব মিলিয়ে মিশিয়ে আগুন টাগুন দিয়ে করতে হয়, সেটা পেটের মধ্যে অটোমেটিক হয়ে যাচ্ছে। আসলে মানবদেহ সত্যি রহস্যময়, ওটা পরিষ্কার বোঝা যায়। ভগবানই আমাদের দেহ সৃষ্টি করেছেন, এটা এত সূক্ষ্মভাবে নিশ্চয়ই কেউ তৈরি করেছেন, তা না হলে এত সূক্ষ্মভাবে কী করে তৈরি মানবদেহ তৈরি হতে পারে। ঠিক আছে, আসুন আজকে আমি পেটের রোগ সম্পর্কে অসংখ্য আলোচনা হয়েছে, অসংখ্য ভিডিও দেওয়া হয়েছে, কিন্তু আজকে আমি কমন একটা ওষুধ নিয়ে আলোচনা করব যে সমস্ত লক্ষণে
এই ওষুধটা খাওয়া যেতে পারে এবং অভাবনীয় রেজাল্ট পাওয়া যায়। আসুন লক্ষণগুলো বলি। প্রথম কথা হচ্ছে পেট ভার লাগা, বুঝতে পারছেন তো? খিদে না লাগছে না, কিছুদিন থেকেই দেখা যাচ্ছে খিদে টিদে লাগে না, পেটটা ভার হয়ে থাকে, খাওয়া দাওয়ার রুচি নেই, হ্যাঁ, যাই খাওয়া যায় কেন যেন গ্যাস হয়ে যায়, এরকম এরকম বেশ একটা কি বলবো, একটা অস্বস্তিকর অবস্থা। পেটটা যেন ভালো যাচ্ছে না মনে হয়, অথচ বোঝা যাচ্ছে না কি হচ্ছে। ঠিক গ্যাস বলেও বোঝা যাচ্ছে না, কারণ পরিষ্কার অ্যাসিড হচ্ছে না, পরিষ্কার গ্যাসও বের হচ্ছে না, উদ্গার উঠছে না, মানে সব কিছু, অথচ খিদে ফিদে নেই। মানে এই যে একটা ক্রিটিক্যাল ব্যাপার, এই ব্যাপারটির জন্যই আমি বলি যে কিছু কিছু রহস্যময় ব্যাপার সহজে ধরা যায় না। তখন অ্যালোপ্যাথি ডাক্তাররা বিভিন্ন প্যাথোলজিক্যাল টেস্ট, লিপিড প্রোফাইল লেভেল এগুলো করে বুঝতে চেষ্টা করেন যে কী হয়েছে আসলে, কোলেস্টেরল বেড়েছে নাকি জিয়াডিসিসের জার্ম আছে নাকি জন্ডিস হয়েছে, বিলিরুবিন বেড়ে গেল নাকি, এই সমস্ত কিছু কিন্তু তখন টেস্ট করা হয়, টেস্ট করে বুঝে নেওয়া হয় যে ব্যাপারটা কী। আসুন হোমিওপ্যাথিতে এত বুঝাবুঝির দরকার নেই, আমাদের কাছে রেডি মেডিসিন আছে, এটা খেয়ে দেখা যেতে পারে, একবেলা খেলেই বোঝা যাবে যে রোগটা সারলো কিনা, বুঝতে পেরেছেন? আরেকটা লক্ষণ হচ্ছে সেটা যে কনস্টিপেশন, পায়খানার সাথে কিন্তু মানুষের পেটের একটা বিরাট সমস্যা, বুঝতে পারছেন? অনেকে 4 দিন 5 দিন 6 দিন লিটিন হয় না, সেটা যুবকই হতে পারে, বয়স্ক লোক হতে পারে, মহিলাও হতে পারেন, পুরুষ হতে পারেন, শিশুরাও হতে পারে। কনস্টিপেশন থেকে খাওয়া দাওয়া রুচিপুচি সব কমে যাবে স্বাভাবিক, কারণ মলভাণ্ডে মল জমতে আছে, এটা বের হয় না, তো যত ক্লিয়ার না হলে খিদে হবে না, বুঝতে পেরেছেন? ক্লিয়ার না, মল বের না হলে খিদে হবে না, তো এটাও তো একটা ব্যাপার। মলটা যদি ক্লিয়ার হয় তবে দেখা যাবে যে খিদে হচ্ছে, আর যদি মল জমে থাকে খিদে হবে না। তাহলে কনস্টিপেশনটাও যাতে না হয় সেটাও খুবই জরুরি, গেল আরেকটা লক্ষণ। আসুন আরেকটা লাস্টলি, যেটা বেশ কিছু লোক কিন্তু অনিয়ম করেন। অনিয়মটা কি আমি বলি, ওই যে জীব আমাদের হচ্ছে এমন একটা অঙ্গ, লোভ, লোভটাকে সম্বরণ করা বড় কষ্ট। বিকেলে শহরে বেরিয়েছেন, এই তেলে ভাজা দেখে আর লোভ সামলানো যাচ্ছে না। তেলে ভাজার ফাস্টফুডের মানে ছড়াছড়ি, এইদিকে ওদিকে খালি দোকান, একদম সস ফস দিয়ে, চপই বলুন, ম্যাগি বলুন, হ্যাঁ, চাউমিন বলুন, তারপরে ভাজাভুজির তো আর পকোড়া, সিঙ্গাড়া, এই লুচি, পরোটা, মানে কি নেই, অসংখ্য জিনিস আছে, সবগুলো দেখে জিভে জল আসে। তখন মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে একটু খেয়ে নেয়, ভাবে যে আর এটা তো আর পেট ভরে খাচ্ছি না, অল্প খাবো, যা হবার হবে। তাহলে এই যে অভ্যাস, এই যে তেল মশলা এগুলো ঢুকলো, প্রচুর ফাস্টফুডে কিন্তু প্রচুর মানে অস্বাস্থ্যকর জিনিস থাকে, সেগুলো লোকেরা না বুঝে খান, আর তারপরেই কিন্তু পেটে গিয়ে সমস্যা সৃষ্টি করে। তাহলে লোভ সম্বরণ করা যায় না। আরেকটা হচ্ছে গিয়ে নেমন্তন্ন খাও, নেমন্তন্ন বাড়িতে গেলেন, নেমন্তন্ন বাড়িতে তো খাওয়ানোর আর একেবারে হুল্লুড়, হই হুল্লুড়, মানে কে কি খাওয়াতে পারে, কত বেশি খাওয়াতে পারে সেটা হচ্ছে চ্যালেঞ্জ। আইটেম, অসংখ্য আইটেম, ইলিশ পাতুরি, হ্যাঁ, সর্ষে দিয়ে ইলিশের একেবারে পাতা ভরা, হ্যাঁ, কলা পাতার ভেতরে ইলিশ মোড়া, বুঝতে পারছেন? সবগুলোই একদিকে ইলিশ পচা, ইলিশ তো তাজা মেলে না, পচা ইলিশের মধ্যে সর্ষে বাটা পড়লো, এটা পড়লো, তারপরে খেলেন, খাওয়ার পরে তো আরে বাবা একেবারে এই অবস্থা, এখন বাঁচি কী করে, বমি হবে না বাঁচবো না, এই অবস্থা। তাহলে বুঝতে পারছেন কিছুটা মানুষেরও দোষ, মানুষের দোষ আমি বলবো না, পৃথিবীতে এসেছেন সবাই খাওয়া দাওয়ার জন্যে, লুপ্ত হবে, ভেরি কমন। এছাড়া আরও অসংখ্য ব্যাপার আছে এটা। আর বাড়াবাড়ি যারা করে তাদের কথা তো বলেলাম, এই যে ড্রিঙ্ক করা, কোল্ড ড্রিঙ্কস নয়, আরে বাবা একবার ডাইরেক্ট ফরেন লিগের দোকানে গিয়ে মদের বোতল কিনে নেবে, রাত্রিবেলা এটা খেয়ে বসলে, দিনের বেলা কম খান, রাত্রিবেলা সন্ধ্যার পরে একেবারে বসে পার্টি। তো এগুলো খেতে খেতে ধীরে ধীরে ফ্যাটি লিভার হতে পারে, হ্যাঁ, অনেক কিছু যেটা বলে শেষ করা যাবে না। সুতরাং এই সমস্ত কিছুর মূলে মানুষের অভ্যাস। তাহলে কুঅভ্যাসও বলতে পারেন। যে লক্ষণগুলো বললাম আবার রিপিট করছি, এই লক্ষণগুলো আপনারা ভালো করে বুঝুন, ভিডিওটা ভালো করে দেখুন। এটার একটি মাত্র ঔষধ, আজকে বলবো একটি মাত্র ঔষধ, যে ওষুধটা চোখ বুঝে খেতে পারবেন, যে কোনো ব্যক্তি খেতে পারবেন, সেই ওষুধটার নাম হচ্ছে নাক্স ভূমিকা। নাক্স ভূমিকা অনেকেই চেনেন, আবার অনেকে চেনেন না। আবার নাক্স ভূমিকা যেহেতু বেশি খাওয়া হয় এবং যেহেতু খুব কমন মেডিসিন, এই জন্য অনেকে ভাবেন দূর আমার এত সব রোগ আর এটা কি নাক্স ভূমিকা যাবে না।
আরও ভালো ভালো ওষুধ খেতে হবে, ডাক্তার দেখাতে হবে তারা আলো। কিন্তু আপনি কি জানেন এই নাক্স ভূমিকা বেশি নয়, সকালে দুপুরটা আর বিকালে দুপুরটা খাওয়ার পরেই আপনি দেখবেন আপনার পেট একদম ঠিক হয়ে গেছে, পরের দিন থেকে পেট একদম ঠিক, খাওয়া দাওয়ার রুচি এসে গেছে, পায়খানাটাও কিছুটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। বিশেষ করে যারা প্রথম নাক্স বমি খাবেন তাদের কিন্তু রেজাল্ট একেবারে হাতে না হাতে ম্যাজিকের মতো, ফার্স্ট টাইম যারা খাবেন। আর যারা বেশ কিছু খেয়েছেন তাদের কাজ করতে একটু দেরি হবে, তাহলে জেনে রাখুন যে নাক্স ভূমিকা একটা অমূল্য ঔষধ, যেটার মূল্য মানে কি বলবো, অমূল্য ঔষধ। এই জন্যে হোমিওপ্যাথিতে নাক্স ভূমিকা একদম ক্লাস 1 নাম্বার 1 মেডিসিন, সবচেয়ে বেশি চলে এবং সবচেয়ে বেশি দেওয়া হয় নাক্স ভূমিকা। পেটের জন্যে এর জড়ি নেই, অসংখ্য রোগের সে কাজ করে, তাহলে বিশেষ করে পেটের রোগের জন্য এটার সবচেয়ে বেশি ব্যবহার আমরা করে থাকি। তো আজকে বললাম যে আপনার পেটে যাই ট্রাবল থাকুক, যাই থাকুক, সেটা খিদে না লাগা, অ্যাসিড হওয়া, গ্যাস হওয়া, কনস্টিপেশন, যাই থাকুক, নাক্স বম 2-3 দিন খান, 1-2 দিন। এটা বেশি খেতে লাগে না, বেশি খাওয়া ঠিকও নয়। এটা কি করবেন, অনেকে তো একদিন খান, মাত্র একদিন, এক রাত্রে খেলে পরেই ঠিক হয়ে যায়। তারপরে আমি বলবো যাদের ক্রনিক এ ধরনের পেটের রোগ টোগ আছে তারা 2-3 দিন খান, বেশি না, 3 দিন বা 4 দিন, তারপরে কিন্তু আর খেতে লাগে না। সকালে দুপুরটা, বিকালে দুপুরটা 30%। আশা করি ডোজটা বুঝে নিলেন। ভিডিওটা ভালো করে দেখুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখুন, পজ করবেন না, ঠিক আছে? আর আজকে আমার চ্যানেলে যারা এই প্রথম এলেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, যাতে বেল আইকনটা সাথে টিপে দেবেন। দেখবেন প্রত্যেক দিন আপনার মোবাইলে অটোমেটিক আমার ভিডিওগুলো চলে যাবে, ঠিক আছে? আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, শিওর দিতে হবে। কেন কি এত সুন্দর আজকে যে ভিডিওটা করেছি আমি নিজে স্যাটিসফাইড। এটার দ্বারা আপনারা ভীষণভাবে উপকৃত হবেন, আমি জানি 100% উপকৃত হবেন, ঠিক আছে? আচ্ছা, আত্মীয় বন্ধুদের এই ভিডিওটা শেয়ার করুন। কেন কি প্রত্যেকের এই সমস্যা আছে, সকলেই খেতে পারবেন। 100 জনের মধ্যে আমি বলবো 100 জনই খেতে পারবেন, যাদের মানে সুস্থ অবস্থায় পর্যন্ত খাওয়া যায় এমন অবস্থা। আর যাদের অল্প স্বল্প গোলমাল আছে সকলে খান। আমি বলবো 100 জনের 100 জন খান, কোনো জিজ্ঞাসাবাদ করা দরকার, কোনো প্রেসক্রিপশন দরকার নেই। নাক্স বম নিন, 2-3 দিনের বেশি খাবেন না, এটাই রিকোয়েস্ট। 2-3 দিনের বেশি খাবেন না, ব্যাস। দেখুন শরীরে কী পরিবর্তন হয়। আমি জানি 100% দেখবেন একটা বিরাট পেটের পরিবর্তন এসে গেছে এবং আপনি স্যাটিসফাইড, ঠিক আছে? আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে জন্য বিদায় চাইলাম। নমস্কার, ধন্যবাদ।